একদম অন্যরকম এই পর্ব, একদম গ্রামের মধ্যে ঘোরা। ভালোই তো, তাই না? মানে শেওড়া গাছের সাথে ভূতের সম্পর্ক কেন? ডিপ কালারের পাতা, ঘন পাতা। হাই ফ্রেন্ডস, আমি ঐন্দ্রিলা, আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আমরা আজকে একটা অন্য রকমের পর্ব নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি হাওড়ার জগৎবল্লভপুরের কাছে তেলিহাটি গ্রামে। আমরা ডানলপ মোড় থেকে সলপ হয়ে এসে পৌঁছেছিলাম গাড়িতে। আমাদের ঘন্টা দেড়েক মতন লেগেছিল। যারা ট্রেনে আসবেন তারা হাওড়া থেকে হাওড়া আমতা লাইনে ট্রেন ধরবেন, নামবেন বরগাছিয়া, সেখান থেকে টোটো করে আসা যাবে এই গ্রামে। ডোমজুড়ের পরে এই স্টেশন। হাওড়ার জগৎবল্লভপুর তেলিহাটি, এখানে গাছ লাগাতে এসেছি। গাছের কথা ফেসবুক গ্রুপ, তাদের উদ্যোগে। গাছ এগুলো বেশিরভাগ হচ্ছে মেহগনি গাছ, বন দপ্তর থেকে পাওয়া মেহগনি গাছগুলো দাদা নামাচ্ছেন। আজকের এপিসোডটা একটু অন্যরকম হবে। গাছ লাগাবো, সারাদিন এখানে থাকবো, ঘোরাঘুরি করব। জায়গাটা অলরেডি ভীষণ সবুজ, খুব সুন্দর। তো কিছু গাছ চেনাও হবে। আমাদের সাথে আছেন গাছের কথা যে ফেসবুক গ্রুপ, সেখানে আরও অনেকে। কিছুদিন আগে একটা অনুষ্ঠান হয়েছে গাছ চর্চা বলে, সেখানে গাছ সম্পর্কিত সেমিনার হয়েছে। তো সেটা দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে। তারপরে গোটা বর্ষাকাল জুড়েই প্রত্যেক বছরের মতন এবছরও চলবে গাছ লাগানোর অনুষ্ঠান। এবং তার সাথে সাথে এটাও আর কি আমরা দেখি যাতে গাছগুলো বেঁচে থাকে, যাতে গাছগুলো ভালো থাকে, সেজন্য ঘেরা জায়গায় গাছ লাগানো হয় সব সময়। এবার আজকে হচ্ছে এই মরশুমের প্রথম আর কি গাছ লাগানো। এই নদীটির নাম কানা দামোদর নদী। এখানে রয়েছে একটি শ্মশান ঘাট। শ্মশান ঘাটের নির্জনতার পাশেই পেলাম বেশ কিছু পাখি। জল প্রায় দেখাই যাচ্ছে না, দু একটা ছোটোখাটো পাখি রয়েছে যেগুলো সাধারণভাবে আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গের চারপাশে, সেরকমই কিছু পাখি। এখানে জাকানা স্নান করছে, খালি চোখেই দেখা যায়, দেখুন। মূল কাজ শুরু করার আগে আমরা একটু গ্রামটা ঘুরে টুরে দেখছিলাম। বলি বুনো আগাছা, একদম আগাছা তো নাম আমরা দিই, একদম আগাছা, ঐন্দ্রিলা একদম বলেছি। হ্যাঁ হ্যাঁ, আগাছা। আমরা যেটা জানি না ওটা আমরা আগাছা করে দিই, কিন্তু সবার নাম আছে, সবার নাম আছে। হ্যাঁ একদমই ঠিক আছে। পুরো জায়গাটাই ভীষণ সবুজ। এটা একটা আমি দেখেছি বিভিন্ন জায়গায় গাছ লাগাবার সুযোগে যখন হয়েছে আর কি, কলকাতার দিকে তুলনামূলকভাবে মানুষজন কম আগ্রহী হন গাছপালা লাগাতে। যেখানে গাছ আছে সেখানকার মানুষ বেশি আগ্রহী হন, সেখান থেকেই আর কি আমাদের ডাক আসে। এক বালতি, মানে অর্ধেকটা গাছ কেটে এক বালতি গরম গাছের আচারটা নিয়ে আসলি হতো। আমরা খেতে পারি না, টক খেতে পারি না, বাবা যে করেছে সেই খেতে আগে দেখাটাও ব্যাপার। যখন এই লাল টক, সেই লাল লাল ধরনের টকটকে রংটা কালারটা যখন হয়, হবে না তখন দেখতে দারুণ লাগে। পাকলে অতটা টক লাগে না। ভালোই টক, তাই না? আমি জিজ্ঞেস করি এইটার মধ্যে একটা মাটির কলসি বসিয়ে দিতে হবে, এই যে এইটার উপরে, ঠিক আছে? কলসিটা বসিয়ে দিলে ওইটার মধ্যেই এরকম ফুলের মতন একটা ওই কলসি, বাঁশের কোড়া। হ্যাঁ, তারপরে ওইটা সবজি হিসেবে খায় এটা। আচ্ছা, কিন্তু বলে বাঁশ গাছে ফুল হলে হ্যাঁ,
সেটা নাকি খারাপ কিছু, কেন খারাপ? খারাপ নাকি অনেক পরে পরে হয়, হয়তো সেই সময় সেই বছর কোনো আকাল ফাকাল কিছু হয়েছিল তো ওর সঙ্গে একটা না আমার কিন্তু মনে হয় কি বাঁশ গাছের একটা নির্দিষ্ট আয়ু থাকে, তার হ্যাঁ, শেষের ওর মধ্যে দিকে একবার হয় একটা। শেষের দিকে যখন হয়ে আসে তখন হয়তো ফুলটা হয়, তারপরই হয়তো বাঁশ বাগানটা মরে বা যাচ্ছে, মরে এরকম হতে তাদের পারে। একটা কনক্লুশন এলো আচ্ছা ওটা এসেছে মানে অমঙ্গলে গাছ অমঙ্গলে হয়ে গেল। বাঁশের ফুল তাহলে মানে একটা ক্রিয়ার গাছের ফুল তো তার একটা পরিণতির ব্যাপার। ওটা নিয়ে আমি একটু দেখি পড়াশোনা করে, হ্যাঁ কেন এই ব্যাপারটা, হ্যাঁ আমি মাথায় দেখলাম দিলেন যখন কারণটা ভাবা হয়নি হ্যাঁ, কিছু। আমার এটাই মনে হয়েছে। এটা আসলে এগুলো চোখে পড়ে না, তাকে এত দেখি হঠাৎ মনে পড়লো কথা। ও এগুলো গায়ে ফুটলে হ্যাঁ গায়ে ফুলে একটু চুলকাতে চুলকাবে। পারে, হ্যাঁ। বুঝতে পেরেছি। ছাতারে পাখি হলো কমিউনাল ব্রিডার, অর্থাৎ পাখির বাবা মা ছাড়াও অন্যান্য সদস্যরাও ছোট পাখি, ডিম ইত্যাদিদের যত্ন করে। দূর থেকে পেলাম এক মেয়ে কোকিলের দেখা। শ্মশান বলতে আমাদের কিলাতেন পুরো শ্মশান, বারালি শ্মশান, ঠিক আছে। শেওড়া গাছ, মানে শেওড়া গাছের সাথে ভূতের সম্পর্ক কেন? ডিপ কালারের পাতা, ও, ঘন পাতা। হ্যাঁ। কারণটা হচ্ছে এটা, শেওড়া গাছ হচ্ছে যে চিরহরিৎ, পাতা ঝরে না, পাতা ঝরে না। সারা বছর ঘন সবুজ জঙ্গলে থাকে তো। আগে ঝোপ জঙ্গল, বললে একটু মানে আলো ছায়া হ্যাঁ। গল্প হতে সুবিধা হয়। যত ঘন হয় তখন এইভাবে গল্প তৈরি হয়েছে। ওইভাবে গ্রামে গল্প ধরো কোনো তৈরি রাস্তার হয়, মোড়ে সেই। একটা শেওড়া গাছ আছে। মানে ভূতের লুকোতে এখানে কোনো ভূত ফুত নেই, ঠিক আছে, আমরা বাস করি। আরে কোথায় ভূত নেই রে বাবা? আরে মনে একটা গল্প, আমরা রাতে ভূত একটা এখানে বন হ্যাঁ দাদা, সবই আছে। ব্যাপারটাই তো তাই, আমার ভূতটা যে মনে গল্প ব্যাপার। মিথ বর্ষার জল পেয়ে সব গাছ সবুজ হয়ে রয়েছে। সেই গাছেরই ভেতরে একটা জায়গায় জবা ফুলের মধ্যে পেলাম পার্পেল রাম্পড সানবার্ড মেল। জবা ফুল থেকে মধু খাচ্ছিল। ঐন্দ্রিলা, এটা খারফুল ফুল দেখেছো? ফুল কোনটা গো? এই ও দেখো। লালটা। হ্যাঁ, এটা নতুন দেখলাম আমি। হ্যাঁ, পাতা হ্যাঁ। খেয়েছি, দেখেছি, খুব কিন্তু ভালো খেতে তো খারফুল হ্যাঁ, পাতা, দারুণ, দারুণ বাটা। খেতে। বেটে বেটে, হ্যাঁ। হ্যাঁ, গ্রাম ঘোরাঘুরির পর তারপরে চলল চা পান বিরতি। এরপর হবে গাছ লাগানো। এখানে কনস্ট্রাকশন হবে না, ওই একটা গাছের সঙ্গে আরেকটা এটা গাছের বাগান হবে। এইটা কতটা দাদা, কতটা আছে জমি এটা? এই জায়গাটা 1.5 বিঘের মতো আছে। এই জায়গাটা এই 1.5 জায়গাটা বিঘের ঘেরা মতো। যেটা। ঘেরাটুকু, 1.5 আচ্ছা বিঘের মতো আচ্ছা আচ্ছা। এইখানে ওই জঙ্গলই হবে, হয়তো একটা ঝুপড়ি হবে হয়তো, হ্যাঁ, কিন্তু বসার একটা জায়গা তো হবে। গাছ লাগানোর সব কাজকর্ম চলছে। জীবেশদার হাতে এটা মেহগনি না? জীবেশ মেহগনি তো দাদা, এটা কি বড় বড় পাতার মেহগনি না ছোট পাতা? বড় পাতাটা না? হ্যাঁ। আচ্ছা, বড় পাতা ছোট পাতার মধ্যে কোনো ডিফারেন্স আছে? এমনি পাতার ডিফারেন্স ছাড়া আর কিছু? ছোট পাতাটা একটু পারতে টাইম বেশি নেয়, আচ্ছা কোয়ালিটি ভালো বলতে। আচ্ছা, বড় পাতাটা বেশি মানে আগে তাড়াতাড়ি পারে। সবাই মিলে বেশ আনন্দ করে গান গাইতে গাইতে গাছ বসানো চলল। তাহার মাঝে আছে সকল দেশের সেরা। যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যদি পারলে একটি বৃক্ষ জাতীয় গাছ লাগান এই বর্ষায়। আমাদের চারপাশকে সবুজ সুন্দর করে তুলতে প্রয়াসী হন। আমরা আজকে এখানে মেহগনি, আম, জাম, পেয়ারা, বেল, কাঞ্চন, টেকোমা, নিম, সোনাঝুরি, আশফল, বাক্সবাদাম, আমলকি, গুলমোহর, কারিপাতা, বাতাবি লেবু এইরকম কিছু গাছ লাগিয়েছিলাম। গাছ লাগানোর ক্ষেত্রে সবসময় দেশীয় গাছ এবং বৃক্ষ জাতীয় উদ্ভিদ লাগানোর ইম্পর্টেন্স অনেক বেশি। এটা আমাদের নিজস্ব ফটো।
বৃষ্টিও শুরু হয়ে গেল, যদিও জল দেওয়া হয়েছে আলাদা আলাদা করে। আর অধিকাংশ গাছ লাগানো হয়ে গেছে, কিছু এখনো বাকি আছে, সেটা আবার পরে লাগানো হবে। বৃষ্টিটা থামুক তারপর। বাবা, এখান থেকে কাদা হয়ে গেছে, কোথা দিয়ে যাব? জুতোটা সবে ধুয়ে এলাম, কাদা। ওরে বাবা, কাদা আবার বসে যাচ্ছে। গাছ লাগানো হয়ে যাওয়ার পর এবার সব সদস্যরা মিলে একসাথে চলল খাওয়া দাওয়া। দারুণ খাবার দাবারের আয়োজন হয়েছিল। ডাল, পটল ভাজা, পুকুরের 2 রকমের মাছ, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি সহযোগে দারুণ খাওয়া দাওয়া হলো। হয়ে গেছে আমাদের আজকের প্রোগ্রাম মোটামুটি শেষ। গাছ লাগানোর অনুষ্ঠান। এখন আমি যা করে থাকি আর কি, ঘুরে ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক। জঙ্গল নয়, ওই আর কি, মানে গ্রামের মধ্যে মধ্যে যে জঙ্গল, ভারী ভালো লাগছে জায়গাটা। মানে এত সুন্দর, এত সবুজ, ভীষণ রিফ্রেশিং। তার উপর এক পশলা বৃষ্টি হয়ে গেছে, চারিদিক সবুজ সবুজ গ্রামের বাড়িঘর। গ্রামের পথে হাঁটতে হাঁটতে তারের ওপর দেখা পেলাম 3খানা হোয়াইট রাম্পড মুনিয়া। তাদেরকে ফলো করে পরে দেখলাম যে তারা তারের থেকে সোজা গিয়ে জমিতে নামছে। জমিতে কিছুদিন আগে তিসি চাষ হয়েছে। ফসল কেটে নেবার পর সেই চাষের জমিতেই তারা খাবার খাচ্ছিল। বেশ কাছে চলে গেল, কিন্তু তারা ভ্রুক্ষেপ করছিল না। ইন্টারেস্টিং ব্যাপার হলো, হোয়াইট রাম্পড মুনিয়ার পাশাপাশি ছিল স্কেলি ব্রেস্টেড মুনিয়া। এই দুটো পাখি কিন্তু সম্পূর্ণ আলাদা স্পিসিস, কিন্তু এদের খাদ্যাভ্যাস মোটামুটি সেম। তাই তারা একই জায়গা থেকে ফোরেজ করছিল, অর্থাৎ খাওয়া দাওয়া করছিল, কিন্তু দুটো আলাদা গ্রুপে বিভক্ত হয়ে। বাংলায় অনেকে হোয়াইট রাম্পড মুনিয়াকে ধলা কোমর মুনিয়া আর স্কেলি ব্রেস্টেড মুনিয়াকে তেলি মুনিয়া বলে। যদিও বাংলা নাম সম্বন্ধে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত রয়েছে। এছাড়া যাদের সব সময় দেখা যায় সেই ফিঙে, ঘুঘু ইত্যাদিরা তো রয়েছে। সাধারণ একটা হ্যাবিটেট, এখানে প্রচুর পাখি পেলাম এই জায়গাটায়। 2 রকমের মুনিয়া, ফ্লাই ক্যাচার, মানে এশিয়ান প্যারাডাইস ফ্লাই ক্যাচার, সব কিছু। খুব রিচ হ্যাবিটেট এইটা। আর মুনিয়াগুলোর তো খুব কাছে চলে যাচ্ছিলাম, তাতেও তারা উড়ো পালাচ্ছে না, কিছুই না। আর এশিয়ান প্যারাডাইস ফ্লাই ক্যাচারটা আবার উল্টে আমাকে দেখতে এলো, মানে কাছে ওইখানে গিয়ে ছবি তুলছিলাম বলে ও কৌতূহলী হয়ে সামনে এলো বলে ছবিটা তুলতে পারলাম। তো একদম আনডিস্টার্বড যেরকম হয়, এটা আমরা সবসময় বলি যে যেমন হ্যাবিটেট আছে সেটা রক্ষা করাটাই, মানে রক্ষা মানে আমাদের কিছু না করলেই সেটাই রক্ষা করা। আসলে আমরা স্পেশালি কিছু করতে গেলে সেটা হয়ে যায় গোলমাল। তার থেকে যেমন আছে গ্রাম বাংলা, আমাদের সবুজ প্রকৃতি সেরকম থাকুক, তাহলেই অনেকটা কাজ এগিয়ে যাবে। মানে যত বেশি আমরা নিজেরা আর কি স্বতঃপ্রণোদিত হয়ে রক্ষা করার চেষ্টা করব, তার থেকে এটা অনেক বেশি ভালো। একদম অন্যরকম এই পর্ব, একদম গ্রামের মধ্যে ঘোরা। উদ্দেশ্যবিহীন ভ্রমণ বলবো না, আমরা গাছ লাগাতে এসেছি, সেই জন্য গ্রামের মধ্যে যেটুকু ঘোরা। কেমন লাগলো এই ভিডিও, এই পর্বটা, অন্য রকমের পর্ব, আমাকে কিন্তু অবশ্যই জানান। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। আপনার প্রকৃতিপ্রেমী বন্ধুর সাথে ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে, ইনস্টাগ্রামে।